নারায়ণগঞ্জ শহরের ফতুল্লার একটি ময়লার ভাগাড় থেকে 2 বস্তায় প্রায় 4000 জাতীয় পরিচয়পত্র উদ্ধার হয়েছে। পাওয়া গেছে নির্বাচনী সামগ্রীও। এসব উদ্ধারের পর নাগরিক নিরাপত্তা নিয়ে আলোচনা তুলেছেন সাধারণ মানুষ, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের দায়িত্বশীলদের দাবি, এসব এখানকার কার্ড নয়, তবে কিভাবে এসব এখানে এলো তার তদন্ত শুরু হয়েছে। গোলাম রাব্বির ক্যামেরায় হাবিবুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উদ্ধার হয়েছে জাতীয় পরিচয়পত্র, একটি বা দুটি নয়, 4000। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ভাগাড় থেকে 2 বস্তায় ভর্তি ভোটার এনআইডি কার্ড, বিপুল পরিমাণ পোলিং অফিসারের কার্ড ও সিল উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ময়লার স্তূপে এই কার্ডগুলো দেখতে পায় স্থানীয়রা। এতে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ময়লার বাগারে যে আমাদের নাগরিকদের পরিচয়পত্র পড়েছিল, সেটা আসলে আমাদের রাষ্ট্রের নাগরিকদের জন্য অনেকটা উদ্বেগজনক। 4000-এর মতন আর কি পাওয়া গেছে। এই 4000 নাগরিকের যে একটা পরিচয়পত্র, এটা আসলে এখন আসল নাকি নকল সেটাও কিন্তু জানা যায়নি। জাতীয় পরিচয়পত্র তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, তো এটা একটা ময়লার ভাগাড়ে পাওয়া মানে খুবই গাফিলতির বিষয়। এনআইডি কার্ড রাষ্ট্রীয় সম্পদ, এর সঠিক সংরক্ষণ নিশ্চিত না করা হলে নাগরিকরা বিপদে পড়বে। সরকারকে অবশ্যই তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এমনটাই বলছেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এনআইডির এত হাজার হাজার কপি বস্তায় করে রাস্তায় ফেলে রাখা হচ্ছে এবং নির্বাচন কমিশনের এই দায় অবশ্যই নিতে হবে এবং এই ব্যর্থতার দায় নির্বাচন কমিশনের। কোনো সংঘবদ্ধ চক্রের বা খারাপ কোনো ব্যক্তির দ্বারা এটা হইতে পারে, সরকারকে বেকায়দা ফেলার জন্য অথবা নির্বাচন কমিশনারকে বিতর্কিত করার জন্য। এমনও হতে পারে যে এটা নির্বাচন কমিশনারের কোনো অবহেলার ফসলও হতে পারে। এদিকে অতিরিক্ত নির্বাচন কমিশনারের দাবি, এগুলো গাজীপুরের পুরনো কার্ড হতে পারে, তদন্ত চলছে। এই মালামালগুলির বিষয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আমি আমার ঊর্ধ্বতনের কাছে আমি চিঠি লিখছি। যখন যেই নির্দেশনা পাবো পরবর্তীতে ওই অ্যাকশনে যাব। কিভাবে এতগুলো এনআইডি কার্ড ও নির্বাচনী সামগ্রী নারায়ণগঞ্জে এসে পরিত্যক্ত হলো, সেই প্রশ্নের দ্রুত তদন্ত সাপেক্ষে উত্তরের দাবি তুলেছে এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১।